আমি যেহেতু একবারে খেতে পারি না তাই বারবার অল্প অল্প করে খাই, কিন্তু যখনই যেটাই খাই আগে আমি দেখি সেই খাবার থেকে আমি কতটা পুষ্টি পাবো। অনেকে প্রেগনেন্সিতে মনে করেন বেশি বেশি করে খাইলেই হয়তো ভালো হবে, আর যখনই ক্ষুধা লাগে ভাত খাইলেই হয়তো হয়ে যায়, কিন্তু এটা সব থেকে ভুল একটা ধারণা। আপনি যেই খাবারটাই খাচ্ছেন আগে দেখতে হবে সেই খাবার থেকে কত পরিমাণ পুষ্টি, ভিটামিন, ক্যালোরি পাচ্ছেন এবং আপনার বেবির জন্য এটা কতটা সেফ। তো ব্যাপারটা যেটা হয়েছে, আজকে আমি অনেক ধরনের খাবার নিয়েই বসেছি খেতে। প্রতিদিন সন্ধ্যায় 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাই, তার সাথে আজকে 2 পিস কেক নিয়েছি। এটা আমার অনেক প্রিয় একটা খাবার, কেক আর দুধ। আর এখানে মোটামুটি 1 প্লেটের মতো ড্রাগন ফ্রুট নিয়েছি আর কলা নিয়েছি। ড্রাগন এমনিতে আমার অনেক পছন্দের একটা ফল, তার মধ্যে প্রতিদিন আমি প্রচুর পরিমাণে ফল খাই, আমি ভিডিওতে বলেছি এর আগে। আর এখানে আছে বাটার বন, মাখন দেওয়া। দুইটা একসাথে খেতে পারিনি, একটা খেয়েছি আর একটা পরে খাবো। আর 2 ঘন্টা পর পরে আমি যেহেতু কিছু না কিছু খেতে থাকি তাই সবসময় খাবার বাড়িতে রেডি রাখতে হয়। আমার এসব কথা আপনাদের অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তাতে আমার কোনো যায়ও আসে না। আমি যেহেতু নতুন মা হচ্ছি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে অনেক দিদি অনেক প্রশ্ন করে, আমার ভালো লাগে সেগুলো অ্যান্সার করতে। তবে যারা আমার মতো নতুন মা হচ্ছেন তারা চেষ্টা করবেন 2 ঘন্টা পর পর খাবার খেতে। কিছু খেতে মন না চাইলেও অল্প অল্প করে খেতে, এতে আপনি এবং আপনার বেবি দুজনেই ভালো থাকবেন। অনেক বক বক করলাম, এখন খাবারটা শেষ করে নিই। টাটা।